ঋষভদেবের পুত্রের নাম ছিল ভরত। রাজা ছিল। রাজা হলে উনি রাজর্ষি, অর্থাৎ ঋষির যে আচরণ, সব আচরণ তিনি করেন। তার গোবিন্দ সেবা থেকে কখনো তিনি বঞ্চিত হয় না। এইভাবে করে তার দিন কাটছে। একদিন উনি নদী স্নানে গেছেন, গণ্ডকী নদীতে স্নান করতে গেছেন। সেই স্নান করে 3 মুহূর্ত কাল ওই নদীর তীরে বসে বসে নদীর মনোরম শোভা দর্শন করছে। অপরূপ শোভা, চোখ ফেরানো যায় না, তাকিয়ে তাকিয়ে দেখছে। 3 মুহূর্ত কাল মানে কত জানো? 144 মিনিট। 48 মিনিটে 1 মুহূর্ত, 3 মুহূর্ত মানে 144 মিনিট। বসে রয়েছে, বসে বসে শোভা দেখছে। আর ওই শোভা দেখতে 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 পাচ্ছে একটা সুন্দর হরিণী। সেই হরিণী এসে জল পান করছে এই গণ্ডকী নদীতে। আহা, কি সুন্দর লাগছে দেখতে। এমনিতে নদীর শোভা বড় মধুর মনোরম, তার উপরে এই হরিণী এসে যেন শোভা আরো বাড়িয়ে দিয়েছে। পিপাসা তো খুব তাড়াতাড়ি করে জল পান করছে। দেখে মনে হচ্ছে এই হরিণী গর্ভবতী। এই হরিণী জলপান করছে, আর এই শোভা দেখতে দেখতেই এক সিংহের গর্জন শুনতে পেল মহর্ষি ভরত। আর ওই সিংহের গর্জন শোনা মাত্রই হরিণীটা ভীতা হয়ে গেল, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কোন দিকে যাবে? এদিকে গেলে সিংহ খেয়ে ফেলবে, আর এদিকে যদি যাই মুনি বলে তো বুঝতে পারছে না, যদি আমাকে মেরে ফেলে বাণবিদ্ধ করে, শিকারিও তো হতে পারে। কোথায় যাব? দুদিকে বিপদ দেখে কি করছে জানো? নিজের প্রাণের কথা না চিন্তা করে মনে মনে ভাবছে আমি 1 লাফে নদী পার হয়ে চলে যাব। না আমায় সিংহ ধরতে পারবে, না ওই শিকারী রূপ বসে আছে কে জানি না। যেই লাভ দিয়েছে, প্রচন্ড ভয়, লাভ দেওয়ার যে প্রচন্ড চাপ, এই চাপ সহ্য করতে না পেরে তার গর্ভের যে হরিণ শাবকটা ছিল সেটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। হরিণ শাবকটা বেরিয়ে গেছে, আর ওই হরিণীটা লাভ দিয়ে তো পার হতে পারলো না। ওই ভয়ে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে পড়ছে, তার উপরে প্রসবের একটা কষ্ট, এইসব নিয়ে দুর্বল হয়ে পড়ছে, স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছে, মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আর এই হরিণের যে শিশুটা, এটা কিন্তু খুব নদীর ধার দিয়ে দিয়ে জল দিয়েই যাচ্ছে। জলে পড়ে যাচ্ছে, তো মরে যাবে না শিশুটা, হরিণ শিশু? যাই হোক, দৌড়ে গেছে মহারাজ ভরত। দৌড়ে গিয়ে কি করেছে? ওই হরিণ শিশুটাকে তুলে নিয়ে এসেছে। আর ওই হরিণীটা স্রোতে ভাসতে 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 অনেক দূরে গিয়ে একটা পাড়ে গিয়ে ঠেকেছে। সেখানে গিয়ে একটা গুহা ছিল, সেই গুহায় আশ্রয় নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানো? এই কষ্টটা হরিণীর দেহটা নিতে পারল না। সেই গুহায় প্রবেশ করলো ঠিকই, কিন্তু প্রবেশ করার পরেই তার মৃত্যু হয়ে গেল। কিন্তু এখন এই ছোট শিশুটা নিয়ে কি করব? মহারাজ সমস্যায় পড়ে গেছে, বাঁচিয়ে তো রাখতে হবে। বাড়িতে নিয়ে গেছে,
বাড়িতে নিয়ে গিয়ে ওই হরিণ শিশুটাকে লালন পালন করে যাচ্ছে সুন্দর করে। তাকে সময়ে সময়ে দুধ এনে খাওয়ানো। বাঁচবে কি করে ওইটুকু শিশু? ঘাস তো খেতে পারবে না। কোলে নিয়ে বসে থাকে। এই ভজন সাধন যার কোনো সময়ের জন্য বন্ধ ছিল না, তার ভজন সাধন আস্তে আস্তে কমতে শুরু করলো এই হরিণের জন্য। সময় পাচ্ছে কোথায়? সব সময় কোলে নিয়ে রাখে, ছেড়ে দিলে যদি দৌড়ে যায়, যদি শৃগাল, নেকড়ে, সিংহ আদি বনের জীব যদি তাকে খেয়ে ফেলে, বেশিরভাগ সময় কোলে নিয়ে রাখে। বসো। তো এইভাবে করে কোলে নিয়ে নিয়ে ওই হরিণ শিশুটার প্রতি তার একটা মায়া পড়ে গেল। মায়া পড়তে কি হয়েছে জানো? দিন রাত্রি হরিণ শিশুর চিন্তা। রাতেও ঘুমিয়ে স্বপ্ন দেখে কেঁপে ওঠে। আরে বিপদ হলো, চিৎকার করে উঠে দেখে না হরিণ শিশুটা পাশেই রয়েছে। আহা, এমন স্বপ্ন আর না দেখি কোনোদিন। যদি হরিণ শিশুটা ছোট ছোট ঘাস খেতে খেতে একটু এদিক ওদিক যায়, যদি একটুক্ষণ না দেখে না, মনটা যেন আকুলি বিকুলি হতে থাকে মনটা তার। কিছু খেয়ে ফেললো না তো, ও আবার ফিরে আসবে তো, আবার এসে আমার কাছে এসে আমার কোলে বসবে তো। আর ওই নরম শিঙের কাছের যে ছোট ছোট লোমগুলো রয়েছে, ওই লোমগুলো দিয়ে আমার গায়ে ঘষবে তো আবার। আবার ছুটে এসে আমি ছোট ছোট তৃণ নিয়ে আসলে সেই তৃণ যেন কতক্ষণ খায়নি, ওইভাবে ছটপট করে খাবে তো। আবার কুশ আদি যজ্ঞের সব জিনিস যে আমি ওখানে গুছিয়ে রেখেছি, ওই যজ্ঞের জিনিসগুলোর কাছে যখন ও ছুটে যায় না, ওগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে দেয়, তখন আমার মনে হয় ওগুলো নষ্ট করে দিচ্ছে। কোনো সময় হয়তো ওকে বকে ফেলেছি, ছি ওগুলো নষ্ট করে দিলে। যখন বকে দেই তখন কি করে জানো? আর কোনো কথা শুনে না। দুটো পা এক জায়গায় করে নিয়ে এসে আমার সামনে মাথা নিচু করে বসে থাকে। মানুষ শিশু নয়, ও হরিণ শিশু। কিন্তু এই হরিণ শিশুটাকে আমি যখন বকি তখন ও মানুষের মতোই আচরণ করে। আবার করবে তো, যদি একটু সময় না দেখে তখনই তার চিন্তা হয়। এই হরিণের চিন্তা করতে করতে ভজন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। দৈবক্রমে হরিণ শিশুটাকে একদিন দেখতে পেল না। মনের কষ্টে 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 যেন মৃত্যু উপনীত হয়ে গেল তার। এই মৃত্যু যখন উপনীত হয়ে গেছে, তার চিন্তা করছে, হরিণের চিন্তা করছে, করতে করতে এই তার ভজনহীন যে পাপ, এটাই এক হরিণের মূর্তি ধারণ করল। হরিণের মূর্তি ধারণ করেছে, মহারাজের কাছে বসে গেল। মহারাজ তাকেই দেখল ভজন না করে করে যেটা সঞ্চয় করেছে, সেটাই হরিণের মূর্তি ধারণ করে মহারাজের কাছে এসে বসে গেল। মহারাজ ওই হরিণকে পেয়ে বড় খুশি, বলছে আজকে তোকে দেখে আমার যেন প্রাণ শান্তিতে যাবে। তাই হলো, ওই হরিণের চোখে চোখ রেখে, হরিণের দিকে তাকিয়ে, হরিণকে জড়িয়ে রেখে মহারাজ দেহত্যাগ করল। আবার জন্ম পেল, কিছুটা পুণ্যফল ছিল। কি জন্ম পেলেন? যে যেই ভাব নিয়ে মারা যায় তার সেই জন্ম হয়, গীতায় বলেছে। পরের জন্মটা তো সেইভাবে হয়। তাই পরের জন্ম তার হরিণ হলো। ওই হরিণ তার পুণ্যফলের জন্য পূর্বের এই পুণ্যফল সুকৃতি এগুলো বিস্মরণ হয়নি, সব মনে আছে।
তাই নিজে ভাবছে আমি এই হরিণের মতো আর জীবনযাপন করব না, অন্তত এই জীবনটা যখন পেয়েছি আমি কোনো সাধুর আশ্রমে গিয়ে আমি সেখানে জীবনযাপন করব। ওই গণ্ডকী নদীর তীরে পুলস্ত পুলহ এই দুই ঋষির আশ্রম, সেই আশ্রমে হাঁটতে হাঁটতে চলে গেছে। প্রভু ফিরিয়ে দেবে না তো আমাকে? পশু বলে তাড়িয়ে দেবে না তো? আমি কিছু চাই না তোমার কাছে, শুধু তুমি যে ভগবানকে ভোগ নিবেদন করার পরে প্রসাদ পাও, সেই প্রসাদের অবশিষ্টটা দেবে তো, সেটা ক্ষুদ্র হলেও চলবে, আর কোথাও যাব না। সেই আশ্রমেই ওই সাধুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে পেয়ে বড় হতে লাগলো, আর সাধুর মুখের হরিগান হরিগুণ কীর্তন শ্রবণ করে দিন যাপন করতে লাগলো। আস্তে আস্তে নিজেরও তো বার্ধক্য হচ্ছে, বুঝতে পারছে। যেই দেহ পেয়ে গোবিন্দ ভজন করতে পারলাম না, যেই দেহটা পেলাম অথচ মুখ দিয়ে গোবিন্দের নাম একবার করলাম না, সেই দেহটা রেখে কি হবে? পশুরা পারে গোবিন্দর নাম করতে? আমরা এই আসরে এসে হাত তুলে বলছি প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে। একটা পশু পারবে? কিন্তু এই আসরে থেকেও যারা হাত তুলল না, যারা রাধে রাধে বলল না, অপরাধ ক্ষমা করো, তাদের কাদের সঙ্গে তুলনা দেওয়া যায়? তাই এই আসরে আসার যখন সুযোগ পেয়েছি, একবার প্রেম সে বলো রাধে রাধে। হাতটা উঠছে না ওই হরিণের, তাই বলছে দেখো আমি চাই, পারছি না। যেই মুখ দিয়ে গোবিন্দ তোমার নাম করতে পারবো না, সেই দেহ রেখে আর লাভ নাই। আমি এই এখনই সিদ্ধান্ত নিচ্ছি ওই গণ্ডকী নদীর জলেই প্রাণ বিসর্জন দেব। হরিণ কি করলো জানো? ওই গণ্ডকী নদীর জলের মধ্যে তার গলা পর্যন্ত ডুবিয়ে রাখলো, আর গোবিন্দকে ডাকতে থাকলো, হে গোবিন্দ, হে গোবিন্দ, পূর্বজন্মের স্বীকৃতির ফলে তুমি আমার যেমন পূর্বজন্মের কথা বিস্মরণ করনি, হে গোবিন্দ, এই জন্মটাও এইভাবে অতিবাহিত করেছি, গোবিন্দ দর্শন দেবে তো? ও গোবিন্দ, এই দেহ এভাবে রাখবো না, কৃষ্ণ নাম বিনা দেহ আমি আর রাখতে চাই না। গণ্ডকী নদীর জলে দেহটাকে বিসর্জন দিল, প্রাণ ত্যাগ হয়ে গেল। পুণ্যফলের জন্যে পরে আবার একটা জন্ম পেল গো, সেটা ব্রাহ্মণ কুলে জন্ম পেল। সেই ব্রাহ্মণের দুই স্ত্রী, সেই দুই স্ত্রীর ছোট স্ত্রীর গর্ভে আবার জন্ম নিল, তার নাম আবার হলো ভরত। নাম কি তুমি দিতে পারো? ছেলের নাম কি তুমি দিতে পারবে? না মেয়ের নাম তুমি দিতে পারবে? গোবিন্দই সিদ্ধান্ত করে রেখেছেন। গর্গমুনিকে নন্দ মহারাজ গো দেখা মাত্রই বলছেন, মুনিবর আমার ছেলেটার নাম করে দিয়েছেন, নামকরণ করে দিয়েছেন, কিন্তু গোপনে গোয়াল ঘরের মধ্যে রেখে করে দিয়েছেন, তাই না? কিন্তু গর্গমুনি জানতো না কার নামকরণ করতে আসছে, ভালোভাবেই জানতো। তার কারণ কি?
গর্গমুনি যখন ধ্যান করছে তখন গোবিন্দ গর্গমুনিকে বলছে, হে গর্গ, আমি আবির্ভূত হয়েছি, আমায় দেখতে যাবে না? গর্গমুনি বলছে, কেমন দেখতে তুমি আমায় বলো? বলছে, কৃষ্ণ বর্ণ। কোথায় আছো বলো? নন্দরাজার গৃহে। গর্গমুনি ছুটতে ছুটতে আসছে। বসুদেব বলছে, গর্গমুনিকে বলছে, মুনিবর আমার ছেলেটার একটু নামকরণ করে দিয়ে আসুন তো ওখানে। গর্গমুনি বলছে, তুমি না বললেও আমি যেতাম। তার কারণে সব সিদ্ধান্ত আগে থেকে হয়ে আছে। আমাকে ধ্যানের মাধ্যমে বলছে আমার নামকরণ তুমি করবে, আসো। আমি ধ্যানে জিজ্ঞাসা করলাম, ঠাকুর তোমার কি নাম দেব আমি? গোবিন্দ ধ্যানেই বললেন, আমার তুমি নাম রাখবে কৃষ্ণ। তাই আমরা বলি, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ইচ্ছা খুশি রাখতে পারবে না। তাই গর্গমুনি যেই এলো নন্দ ভবনে, নন্দরাজ বলছে আমার ছেলের নামকরণ করুন, বলে সিদ্ধান্ত হয়েই আছে। কি নাম করলেন? বলে কৃষ্ণ। বললে, এত সুন্দর নাম আপনি পেলেন কোথায়? বলছে, আমার ক্ষমতায় নাই, যার নাম তিনিই দিয়ে রেখেছেন। তাই ভরতের নাম আবার হলো ভরত। ব্রাহ্মণ কুলে জন্ম, আগের পূর্বস্মৃতি কিছু ভোলেনি, ভগবত ভজন ছাড়া কিছু করবে না, তাই চুপচাপ থাকে। সবাই ভাবে বোবাকালা নাকি, শোনে না নাকি, শুনতে পায় না নাকি। বাবার বড় চিন্তা ছেলেটাকে লেখাপড়া করাবো, যে মানুষ করার ইচ্ছা হয় না। বাবা শাস্ত্র পাঠ করাচ্ছে ছেলেটাকে, পড়াশোনা শেখাচ্ছে। যখন আবার বাবা জিজ্ঞাসা করে, ছেলেটা সব উল্টো পাল্টা করে বলে। বাবা বলে হবে না, তবুও ছাড়ছে না, শিখানোর পর শিখিয়েই যাচ্ছে। ধীরে ধীরে বাবার মৃত্যু হলো। মায়ের কাছে রইল, মায়েরও মৃত্যু হলো। বিমাতার কাছে, আর সেই লালন পালন হলো, পেল না। বিমাতা দেখতে পারছে না, খেতে দেয় না দেয় তাও দুঃখ নেই, যা দেয় অবশিষ্টাংশ তাই পায়। বকলেও কোনো রাগ নেই গো, পরিশ্রমের কাজ করতে দিলেও কোনো কষ্ট পায় না, মুখ বুঝে সব কাজ করে। এইভাবে একদিন গৃহ থেকে একটু দূরে গিয়ে বসে বসে ভজন করছে, নিজে বসে রয়েছে ভজন করছে। আর ওখানে তাকিয়ে দেখছে কিছু হরিণ মাঠের ওই ফসলগুলো কাছে কাছে ঘাস খাচ্ছে, ওরা যেন না ফসলের দিকে যায় লক্ষ্য রাখছে। এমন সময় ওখান থেকে শূদ্র বংশীয় এক ডাকাত যাচ্ছিল। ডাকাতেরা কালী মায়ের ভক্ত, জানো তো, মা কালীকে পুজো দেয়। আর ওই ডাকাতের ইচ্ছা ছিল আজকে নরবলি দেব, তাই একটা মানুষকে পশুর মতো বেঁধে নিয়ে যাচ্ছিল তাকে বলি দেবে বলে। কোন রকম ভাবে বাঁধন ছাড়িয়ে ওই মানুষটা দৌড়ে চলে গেছে। কি হবে এবার, বলি দেব কি করে? সবাই খুঁজছে, সবাই খুঁজছে, খুঁজে আর পাচ্ছে না। তাকিয়ে দেখছে ভরত বসে আছে, কোনো কথা বলে না। বলে, কথা তোমাকে বলতে তো দেব না। দৌড়ে গিয়ে পিছন দিক দিয়ে জাপটে ধরেছে, ধরেই তাকে বেঁধে ফেলেছে। বলেন, চেহারাও ভালো আছে, এটাকেই নিয়ে চল, বলি দেওয়া হবে।
এইভাবে করে যদি মায়ের চোখের সামনে তার সন্তানকে বলি দেওয়া হয়, সত্যি যদি মা হয় উনি বলবে না? নিয়ে গেল, নিয়ে গিয়ে মন্দিরে ঢোকানো হলো, চারিদিকে দ্বার বন্ধ করে দেওয়া হলো, চিৎকার যেন বাইরের কেউ না শুনতে পায়। স্নান করানো হলো, নতুন বস্ত্র পরানো হলো তাকে। কাকে জানো? ওই ভরতকে। সিঁদুরের টিপ দেওয়া হলো, জবার মালা পরানো হলো। উত্তম রূপে ওরা শ্লোক শুরু করলো, বলির যে শ্লোক শুরু করছে, মায়ের জয়গান করতে শুরু করলো। এই বলতে বলতে তারা কি করলো, তাকে ওই হাড়ি কাঠের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিল। ভরত তখনও বলতে পারতো, আমায় কি করবে তোমরা, মারবে? কিচ্ছু প্রতিবাদ করে নাই। খড়গ হাতে নিয়েছে সেই ডাকাত দলের সর্দার, মায়ের দিকে তাকিয়েছে, মা পশুটাকে আজ বলি দেব, অনুমতি দাও, আমি বলি দেই মা। খড়গটা মায়ের দিকে তাকিয়ে খড়গটাকে প্রণাম করে যেই না বলি দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা আর থাকতে পারলো না, চিৎকার করে বেরিয়ে এলো, একটা রূপ ধরে নিয়ে এসে বলছে, তোরা কি করছিস? বলি দেওয়ার জন্য উদ্ধত সেই ডাকাত সর্দার তাকিয়ে দেখছে, একটা জোর আওয়াজ হচ্ছে, কে কে কথা বলছে, তার আগে বলি দিয়ে ফেলি, আওয়াজটা পরে শুনবো। খড়গটা যেই মারতে যাবে, মা তার নিজের খড়গ দিয়ে ডাকাত সর্দারের মাথাটাকে মাটিতে ফেলে দিয়েছে। একটা অন্যায় হবে, মা হয়ে সেটা দেখতে পারে? একটা তার সন্তানের প্রতি অবিচার করবে, মা সেটা সামলাতে পারবে? তার সন্তানকে তুমি মারবে, এটা মা সহ্য করতে পারবে? ডাকাতদের সর্দার তো মারা গেল, যে কটা ডাকাত ছিল সব কটাকে গলা কেটে দিয়ে মায়ের সঙ্গে যারা ছিল, মায়ের অনুচর যারা ছিল, তারা ওই মুন্ডু নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ওই ভরতকে মুক্ত করে দিয়েছে। এই ভরত মুক্ত হয়ে বসে রয়েছে, কোথায় যাব, বাড়িতেও তো স্থান নেই। হঠাৎ দেখছে রাজা রঘুগণ পালকিতে চেপে যাচ্ছে। আর পালকিতে কয়জন বাহক থাকে জানো? কয়জন? 4 বেহারা। তারা 4 জন ছিল, বয়ে নিয়ে যাচ্ছে। বয়ে নিয়ে যেতে যেতে একজন একটু অসুস্থ হয়ে পড়ল। এবার অসুস্থ হলে কি হবে, যেতে পারবে? একজন তো লাগবে, কোথায় পাবো? দেখছে এই দেখ একটা মোটা সোটা কে বসে আছে, দেখতো ওটাকে নিয়ে বয়ানো যায় নাকি। ধরে নিয়ে এলো ভরতকে, নে চল, আয়, কাঁদে না। কাঁধে নিয়েছে, নিয়ে যাচ্ছে। কিন্তু ভরত হাঁটার সঙ্গে সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে হাঁটছে। কেন? পদপৃষ্ঠে যেন কোনো জীব না মারা যায়। পিপিলিকা বা অন্য জীবরা রয়েছে না, পায়ের চাপে যেন না মারা যায়, তাই একটা দূরত্ব রেখে রেখে দেখে দেখে যাচ্ছে। আর ওই দূরত্ব রেখে দেখতে গিয়ে একটু বেঁকেও যাচ্ছে কখনো। রাজার পালকি বড় দুলছে, বলছে কি হলো গো, এত দুলছে কেন? বলছে ওই যে নতুন যাকে পালকি বওয়ার জন্য নিয়ে এসেছি, সে কেমন এলোমেলো দৌড়াচ্ছে। বলছে কি গো, তুমি এলোমেলো দৌড়াচ্ছ কেন? রাজা বলছে। ভরত কোনো কথা বলে না, চুপচাপই থাকতে ভালোবাসে। যাচ্ছে, রাজা তাকে ব্যঙ্গপূর্ণ কিছু কথা বলতে শুরু করলো।
ক্লান্ত হয়ে গেছে নাকি গো? নাকি শরীরের ভার বহন করতে পারছো নত মোটা বলে? নাকি রাজা পালকিতে চেপে যাচ্ছে, তুমি নিয়ে যেতে পারছো না? নাকি রাতে ঘুম হয়নি টলছ? কত রকম ব্যঙ্গোক্তি করছে। রাজা ওই পালকিতে বসে, ভরত কোনো উত্তর দেয় নাই। যখন উত্তর দিচ্ছে না, রাজা তখন বলছে তুমি উত্তরও দিচ্ছ না, এইভাবে চলবে? এটা তো চলা যাবে না। তাহলে তোমার এই নির্বাক থাকার একটা ওষুধ আছে, সেই ওষুধটাই তোমাকে দিতে হবে। সেটা কি? সেটা শাস্তি দেওয়া হবে তোমাকে। কোনো রকম অভিমান প্রকাশ করলেন না। ভরত এইবার প্রথম কথা বলল, বলল হে মহারাজ, আপনি শাস্তি দিতেই পারেন। আর আপনি যে বললেন দেহের ভার বইতে পারছি না, তাও হতে পারে। আপনি যে বলছেন ঘুম হয়নি, তাও হতে পারে। তার কারণ কি? এই দেহের ভার আমি আর বইতে পারছি না। যেই দেহে গোবিন্দ ভজন হচ্ছে না, যেই দেহকে গোবিন্দ ভজনে লাগাতে পারছি না, এই ভার আক্রান্ত দেহ নিয়ে কি করব? ভার বইতে পারছি না। ভজন করে গোবিন্দকে পাচ্ছি না, তাই রাতে ঘুম হচ্ছে না, তাও আপনি বলতে পারেন। কিন্তু কি করব বলুন? এর জন্য দায়ী তো গোবিন্দ। যদি দর্শন দিত তাহলে কিছু বলতে পারতেন না আপনি। হে মহারাজ, আপনি শাস্তি আমাকে দিতেই পারেন, তবু আপনাকে একটা কথা বলবো। প্রকৃত শাস্তি কে কাকে দেয় আপনি বলতে পারেন মহারাজ? আপনার ইচ্ছা হলে আমায় শাস্তি দিতে পারবেন। মহারাজ চমকে গেল, কে শাস্তি কাকে দেয়? চমকে উঠল, তাই তো আমি তো শাস্তি দিতে পারবো না, শাস্তি দেওয়ার একজন মালিক রয়েছে, সেই গোবিন্দ। কে বলে বলুন তো? ভরত বলছে কে বলে বলুন তো আমি এই তোমাকে শাস্তি দেব? যার অহংকার রয়েছে। মহারাজ চমকে উঠল, পালকি করে কে তীর্থ পর্যটনে যায় বলুন তো? মহারাজ চমকে উঠে বললে দাঁড়াও দাঁড়াও, তুমি আমায় কি শোনাচ্ছ? কি শোনালে? আমি তো কই এতদিন এসব বুঝতাম না। বলছে না মহারাজ, আপনাকে বলিনি। আমাদের মনটা তো এদিক ওদিক হয়। এই মনটাকে যতক্ষণ না ওই শাস্তি দিয়ে ঠিকভাবে চালাতে পারবেন, আমাকে না, নিজের মনটাকে শাস্তি দিয়ে যদি সৎভাবে না চালাতে পারেন, তাহলে মহারাজ কোনো লাভ নাই। আমাকে শাস্তি দিন, মাথা পেতে নেব। তার আগে আপনি যাকে শাস্তি দিলে কাজ হবে, আপনার ওই মনটাকে শাস্তি তো দিন। মহারাজ চমকে উঠল, লাফ দিয়ে পালকি থেকে নেমে গেল। বলল তোমাকে দেখে মনে হচ্ছে যজ্ঞ সূত্র তোমার গলায় রয়েছে, ব্রাহ্মণ বলে মনে হচ্ছে। তুমি বিশ্বাস করো হে ব্রাহ্মণ? আমি বুঝতে পারি নাই। তুমি যে ব্রাহ্মণ, আমি যদি জানতাম তোমাকে এইভাবে করে আমি কষ্ট দিতাম না। তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বড়। আমি বড় অপরাধ করেছি তোমার চরণে। তুমি তো দ্বিজবর, তুমি তো জ্ঞানী, তুমি তো সাধু। ক্ষমা তো সাধুর লক্ষণ। কৃপা করে আমায় ক্ষমা করো, আমায় আরো উপদেশ দাও। যেই উপদেশ তুমি আমায় দিলে ওই উপদেশ আরো দাও, যাতে আমার অহংকার তুচ্ছ হয়ে যায়। এই অহংকার তুচ্ছ কিসে হয়?
যত গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করবেন তত অহংকার আস্তে আস্তে করে তুচ্ছ হয়ে যায়, নাশ হয়ে যায়।